আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ অন্তত এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য তুমি তৌফিক দান করো, যাতে আপনারাও সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই সপ্তাহের মধ্যেই আমাদের পে কমিশনের রিপোর্ট যেন জমা হয়। 31শে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল চাই দিতে হবে। এমডি শরীফ ভাই লিখেছেন, আল্লাহ ভরসা হোমিও চিকিৎসালয়, আল্লাহ আপনি সাহায্য করুন ভাই, চালিয়ে যান, পাশে আছি। কাইয়ুম ভাই লিখেছেন। আচ্ছা, আপনারা সবাই এই লাইভটা শেয়ার করবেন যাতে সবাই আমাদের কর্মসূচিতে যোগ দিতে পারে এবং সারা দেশে যে পলাশ মাহমুদ, সারা দেশের কর্মচারীরা যাতে জানতে পারে যে আগামী 2 জুন মানে আগামী শুক্রবার আমাদের যে কর্মসূচি যাতে সবাই পালন করে। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে নেয়ামুল মোল্লা, যিনি একজন প্রকৃত যোদ্ধা, নিজের জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে যিনি লাইভ টেলিকাস্ট করে লাইভ পরিচালনা করে তার সংসারকে, পরিবারকে, মাকে ভালো রাখার জন্য সে নিজের চাকরির পাশাপাশি সে পার্ট টাইম কাজ করে তারপরে সে তার সংসার অতিবাহিত করে। আমরা সেই যোদ্ধা নিয়ামুল মোল্লা লাইভে যুক্ত হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। আর তার কাছ থেকেও শুনবো আমরা তার জীবনের কষ্টের কথা। আর এর সাথে আমরা বলতে চাই আগামী 2 জুন সবাই যে যে উপজেলায় আছেন, যে যে জেলায় আছেন, যে যে বিভাগে আছেন, প্রত্যেকটা জায়গায় প্রেস ক্লাব রয়েছে। এই প্রেস ক্লাবে আপনাদের নেতৃত্বে আপনারা অনশন পালন করবেন। অনশন কর্মসূচি আগামী শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত, এবং সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করবেন, প্রকাশ করবেন, আমাদের কাছে পাঠাবেন। আসসালামু আলাইকুম নিয়ামুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই, মালিক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাত্র একজনকে কিছু একটা আপনাকে নিয়ে একটা গ্রুপে বাজে একটা মন্তব্য পোস্ট করছে, তা তাকে আমি গ্রুপে তাকে আমি কিছু কমেন্ট করলাম, পাল্টা জবাব দিলাম যে একজন মালিক ভাই ছিল দেখে আমরা সরকারি চাকরিজীবীরা মানুষের মাঝে কথা বলতে পারতেছি। এই ভয়টা আমাদের এমন ভাবে গ্রাস করে খাইছিল যে আমরা কথা বললে কি না কি হয়ে যায়, আমাদের এই ভয়টা আমরা সবাই পেয়ে আসছিলাম। কিন্তু সরি 2 জানুয়ারি 2 জুন না, 2 জানুয়ারি, সরি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা ব্যাপারটা কি বলতেছে যে আপনি আমরা ভি ব্যবসায়ী, তারা যে আসলে সরকারি চাকরি আদৌ করে কিনা, আর যদি করেও থাকে তাদের মনে হয় পকেট গরম, তারা অফিস থেকে না সরি বাসা থেকে অফিসে আসে খালি হাতে, আবার পকেট ভরে নিয়ে যায় অফিস থেকে বাসায়। আর আমরা যারা কর্মচারী আছি, যারা সৎ পথে ইনকাম করি, আমরা পকেটে টাকা নিয়ে অফিসে যাই, অফিস থেকে চা নাস্তা খাইয়ে নিজের টাকা খরচ করে খালি হাতে বাসায় আসি। যারা এই ধরনের কথা বলে তারা নিশ্চয়ই ওই টেবিলের তল দিয়ে লোকের লেনদেন করে। আর মালিক ভাইয়ের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেন, একটা বার চিন্তা করে দেখবেন যে আপনারা বলেন যে ভিউ ব্যবসায়ী, এই মালিক ভাই ছিল দেখে আমরা অনায়াসে আমার মতো আমাকে আমাকে সবাই যদি ভিউ ব্যবসায়ী বলে তাতে বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু দুর্নীতি বাস্তব আর বলে না, ঘুষ খেতে আর বলে না ভাইয়া। কিন্তু আপনি আমার কষ্টটা সেইখানে লাগবে, কিন্তু আপনি আমাদের জন্য যে একটা ত্যাগ, তাদের তো বোঝা উচিত যে এই বাংলাদেশে 18 লক্ষ 22 লক্ষ কর্মচারীদের ভিতর একমাত্র আপনি সাসপেন্ড হয়েছেন, তাও ভুয়া। আপনাকে যে পরিমাণ একটা হয়রানি করছে, এই হয়রানিটা একমাত্র যার সাথে হবে সেই বুঝবে যে এর প্যারাটা কতটুক। কিন্তু ভাইরা বোঝে না যে আমাদের সহযোদ্ধা ভাই একজন, সে আমাদের কথা, আমাদের দুঃখ কষ্ট তুলে ধরার জন্য সে নিজে সাসপেন্ড হয়েছে, তারপরও তাকে আমরা ভালো না বাসে, তাকে আমাদের মনের ভিতর জায়গা না দিয়ে তার নামে উল্টোপাল্টা প্রোপাগান্ডা ছড়ায় বিভিন্ন গ্রুপে। এইসব লোকদের চিহ্নিত করতে হবে। আপনারা যারা মালিক ভাইকে পছন্দ করেন অবশ্যই এইসব বিয়াদবদের পেজে যায়। ঠিক আছে নিয়ামুল ভাই, এদের কথাগুলি আমি এখন আর ধরি না, এরা যে যা বলে বলুক, এদের কথাগুলি এখন আর আমি ধরি না। আমি যেটা বলতে চাচ্ছি, আমার বলার মাঝে ভুল, আগামী 2 জানুয়ারি সারা দেশে জাতীয় প্রেস ক্লাবে, মানে সারা দেশে প্রতিটি জেলা উপজেলার
যে প্রেস ক্লাব রয়েছে আগামী 2 জানুয়ারি সেই প্রেস ক্লাবের সামনে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত অনশন। হ্যাঁ, আপনারা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, এই প্রোগ্রামগুলি পালন করবেন। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাউকে অন্য কোথাও যেতে হবে না, আপনি আপনার উপজেলায় করতে পারবেন, আপনি যে জেলায় আছেন সেই জেলার প্রেস ক্লাবে করতে পারবেন, আপনাকে ঢাকায় আসতে হবে না। এখন যে হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় আসেন সেটা করতে হবে না, আপনারা তো যার যার জেলায় যার যার উপজেলায় যে প্রেস ক্লাব রয়েছে আগামী 2 জানুয়ারি সেখানে আপনারা সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত আপনারা প্রতীকী অনশন পালন করবেন। জি ভাই। জি ভাইয়া, যাক, সুন্দর একটা উদ্যোগ। আমরা সবাই চাই যেন যার যার কর্মস্থলে, যার যার উপজেলায়, থানায়, তারপরে যে আপনার জেলায় আমাদের কেন্দ্রীয় নেতারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে যেন আমরা আমাদের এটা পালন করি। তাও যেন আমাদের সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, এটা মনে রাখতে হবে যে আমরা সরকারের একজন কর্মচারী, আমাদের সরকারি যে বিধিমালা আছে